হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হাজির হয়েছি আরেকটি সহজ রেসিপি নিয়ে। একদম সহজ ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো। তার জন্য নিয়েছি আমি ব্রয়লার মুরগি। আজকে এই ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তৈরি করে দেখাবো একদম ঘরোয়াভাবে। আমি এখানে 9 পিস ব্রয়লার মুরগি নিয়েছি। প্রথমে এই মুরগিগুলোকে লবণ দিয়ে এবং সামান্য একটু রসুন বাটা দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে লবণটা ভিতরে যায়, যেহেতু ব্রয়লার মুরগি। মেখে রাখবো। আমি কোনো ঝামেলাবিহীনভাবেই, কোনো বাইরের মশলা বা বাইরের কিনা মশলা ছাড়াই সহজভাবে রোস্টটা তৈরি করে দেখাবো। চুলার ফ্লেমটা হাই রেখেছি যাতে মাংসগুলি শক্ত না হয়ে যায়। আমি মাংসের পিসগুলি ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন চুলার ফ্লেমটা হাই রেখেছি। এভাবে মাংসগুলো ভেজে নিব। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি আজকে রান্না করে দেখাবো একদম সহজভাবে ব্রয়লার মুরগি দিয়ে। এটা যে কোনো মুরগি দিয়ে করা যায়। আমি রান এবং থানের পিসগুলো নিয়েছি। এই চিকেন রোস্টটা এক একজন এক একভাবে মশলা ইউজ করেন। আমি আজকে সহজভাবে করে দেখাবো। আমি ওই তেলেই আবার রান্নাটা করব। ভাজা তেলটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল নিয়েছি, রেগুলার তেল যেটা। আর একটু লাগবে, এজন্য দিয়ে দিলাম, যেহেতু মুরগির পিসগুলো একটু বেশি আছে। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। কাঁচামরিচ কুচি এবং দিব স্বাদমতো লবণ। এটা দিয়ে আমি ভেজে নিব। দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা দিয়ে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ব্রাউন করে ভেজে নিব। এক্ষেত্রে চুলার ফ্লেমটা হাই রাখতে হবে। আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ব্রাউন হয়ে গেছে। এক্ষেত্রে কাঁচামরিচটা পেস্ট করেও দেওয়া যেতে পারে এবং পেঁয়াজটাও দেওয়া যেতে পারে। আমি এখন আদা রসুন বাটা দিব। রসুনের বাটার পরিমাণটা বেশি ইউজ করতে হয় মুরগি রান্নাতে। এখানে দিয়ে দিব জিরা বাটা। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আমি রোস্টের জন্য আলাদাভাবে মশলা রেডি করে নিব। এর জন্য নিয়েছি টক দই, 2 চামচ পরিমাণ নিয়েছি। এখন দিব টমেটো সস। এই রোস্ট রান্না করার সময় দুধ এবং টক দই একসাথে দিলে, রান্না অবস্থায় দিলে ফেটে যায়। এজন্য এই মশলাগুলি আলাদাভাবে তৈরি করে নিতে হয়। এই যে দিয়ে দিলাম রোস্টের মশলা। আমি 10 ধরনের গোটা মশলা ফাঁকি করে রোস্টের মশলাটা তৈরি করেছি। আমি আলাদাভাবে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিলাম লেবুর রস। মশলাগুলি আলাদাভাবে যদি গুলে নেওয়া যায়, তখন আর মশলাটা রান্নার সময় ফাটে না। নইলে রান্না অবস্থায় দিলে এই মশলাগুলি ফেটে যায়। দুধ এবং টক দই ফেটে ফেটে ছানা ছানা হয়ে যায়। এজন্য আমি ঠান্ডা অবস্থায় মশলাটা রেডি করে নিচ্ছি। রোস্টের মশলা আমি এখানে বাইরের কোনো মশলা ইউজ করিনি। জয়ফল, যকৃৎ, পোস্তদানা, শাহি জিরা সব এগুলো মিশায় আমি একটা মশলা তৈরি করি। রোস্ট করার সময় সেই মশলাটা ইউজ করি। এখন দিয়ে দিলাম শাহি জিরা, দিলাম ধনিয়া গুঁড়ি। এখন মশলাটা আর ফাটবে না, সুন্দর স্মুথ হবে। এজন্য রান্না অবস্থায় দিতে হয় না, রোস্টের মশলাটা আলাদা রেডি করে নিতে হয়। আমার মশলা কষানো হয়ে গেছে।
এই যে ভাজা মাংসটা এখন দিয়ে দিব। আজকে আমি অনেক সহজভাবে রান্না করে দেখালাম, আশা করি ভালো লাগবে। ভিডিও কেমন হয়েছে জানাবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এভাবে রান্না করলে মন্দ লাগে না, এক একজনের রান্নার স্বাদ এক এক রকম। রান্নার স্বাদটা হলো জরুরি। কে কীভাবে রানলেন সেটা বড় কথা নয়, রান্নার টেস্টটা হচ্ছে বড় কথা। দেখতে পাচ্ছেন খুব কালারটা সুন্দর এসেছে। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি যেহেতু একটু সময় নিয়ে রান্না করতে হবে, যাতে লেগে না যায়। সাবধানে নেড়েচেড়ে রান্না করতে হবে। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এই যে উপরে তেল উঠে গেছে। এখন দিয়ে দিব সামান্য চিনি। চিনিটা দিলে টেস্টটা বাড়ে, রোস্টের টেস্টটা বাড়ার জন্য চিনি দিতে হয়। কালারটাও দারুণ আসে। মাশাআল্লাহ, আশা করি খেতেও ভালো লাগবে। আমার রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।